গোপালগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ জন ও মন্দির ভিত্তিক বিদ্যালয়ে পড়াশোনা করেন আরও ৩০ জন শিক্ষার্থী। মাত্র ৩০০ মিটার সড়ক না থাকায় এই দুটি স্কুলের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে যেতে হচ্ছে নৌকা করে বা ২ কিলোমিটার পথ ঘুরে। আমাদের স্কুল থেকে আসার সময় নৌকা অনেক দোলে, ওখানে অনেক ময়লা থাকে। তারপরে এই যে এখান থেকে নামতে গেলে এখানে স্কার্টে ময়লা লাগে, ব্যাগে ময়লা লাগে। আজকে আমার ব্যাগ ভিজে গেছে। আমাদের স্কুলে আসতে নৌকা পড়ে যায়, আমরা স্কুল আসতে পারি না, আমাদের জামা কাপড় ভিজে যায়। বাচ্চাদের বর্ষার সময় নৌকায় পারাপার করি এবং তার বিনিময়ে আমাকে প্রতিজন বাচ্চা আসা যাওয়ায় ১০ টাকা করে দেয়। আমাদের এই পাশ দিয়ে ওই ৩০০ মিটার রাস্তা, ওইটা যদি হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাদের যেতে খুব ভালো হয়। অভিভাবকদের কোলে পিঠে করে শিক্ষার্থীরা পার হন এই পানির রাস্তা। আর বর্ষা মৌসুমে তো ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছায়। মাত্র ৩০০ মিটার সড়কের অভাবে এসব শিক্ষার্থীদের শিক্ষা জীবন থমকে যাচ্ছে। সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকেরা। এই বুঝি কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। অথচ মাত্র ৩০০ মিটার সড়ক নির্মাণ করা গেলে উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব। নৌকায় দিয়েও আমি নিরাপদ মনে করি না। আমার কাজকর্ম বন্ধ করে আমার এইখানে ওদের অপেক্ষায় থাকতে হয়। স্কুলে ৩০ জন বাচ্চা আছে, প্রত্যেক বছর এখান দিয়ে যেতে আমাদের খুবই সমস্যা হয়। বর্ষার সময়, শুকনো মৌসুমে সমস্যা হয়, সেখানে জমির আল দিয়ে যেতে হয়, যার কারণে বাচ্চাদের অনেক সময় পড়ে যায়। পড়ালেখার ভোগান্তি হচ্ছে, এছাড়া এদের রিস্কও আছে। আমাদের গ্রামবাসীর যারা জায়গা আছে তারা জায়গা এখানে দিয়ে দিয়েছে, তাদের সহযোগিতায় এবং গ্রামবাসীর অর্থায়নে আমরা একটা রাস্তা করেছিলাম এই বাচ্চাদের সমস্যার জন্যে। হ্যাঁ, সেই রাস্তার উপর দিয়ে যদি বাঁশের পাইলিং দিয়া, নেট দিয়া, তারপরে যদি একটু বালু ফেলাই দেয় তাহলে সামান্যতম বাজেটে অল্প সময়ের মধ্যে ১০ থেকে ১৫ দিনের মধ্যে মনে হয় এই কাজটা হওয়া সম্ভব। রাস্তা হলে ভালো হয়, সবারই শিক্ষার্থীদের আসা যাওয়া করতে সুবিধা হয়, স্কুলে আসতে হয় না। আর বর্ষার সিজনে তো অনেকে ভিজে যায়, হঠাৎ করে পড়ে যায়। জায়গা পেলে দ্রুত সড়ক নির্মাণ করে দেওয়া হবে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা। মহোদয় তাদেরকে বলে যে আমি ওখানে রাস্তা করে দিতে চাই, সাঁকো টেম্পোরারি সাঁকো নয়। তখন এলাকার ওই লোকজনগুলো বলে যে ওই জায়গার যে মালিক সে রাস্তা করতে দেবে না। যেখান দিয়ে রাস্তাটা হবে, যদি জায়গার কোনো সমস্যা না থাকে তাহলে পৌরসভা থেকে অচিরেই আমরা রাস্তার ব্যবস্থা করে দেব। শিশুদের বিদ্যালয়ে যাত্রা ঝুঁকিমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।